আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, চলো তাহলে স্টার্ট করা যাক। আজকে যে পিডিএফটা পাঠিয়েছি ওর মধ্যে থেকে মানে আজকে আমরা এই পার্টটা শেষ করে দেব এলাস্টিসিটির। এলাস্টিসিটিতে আমরা আগের দিন করেছিলাম হচ্ছে একটি তারের মোচড় বা টরশন অফ এ ওয়্যার, এই পার্টটা আমরা করেছিলাম, ডেরিভেশনটা আমরা বার করেছিলাম। আচ্ছা, দেখবে তোমাদের সিলেবাসে মোস্ট প্রবলি লেখা রয়েছে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ইন স্ট্রেচিং এ ওয়্যার। একটা তারের একটি তারের লেন্থ ইনক্রিজ করতে গিয়ে বা একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কত পরিমাণ কার্য করতে হচ্ছে, প্রতি একক আয়তনে কত পরিমাণ কার্য করতে হচ্ছে, একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে গিয়ে কত পরিমাণ কার্য করতে হচ্ছে একক আয়তনে, বা ওয়ার্ক ডান ইন পার ইউনিট ভলিউম ইন স্ট্রেচিং এ ওয়্যার। ইংলিশটা এখানে রয়েছে, বাংলাটা ঠিক তার পরের পেজেই রয়েছে। চলো এইটা থেকে আমরা আজকে স্টার্ট করি। ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম in stretching aware in stretching aware। একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে মোট কার্য। ঠিক আছে, চলো এটা আমরা করব। ধরে নাও যে তার যেটা রয়েছে এই তারটার লেন্থ হচ্ছে এল, এই তারটার লেন্থ এল, আর এইটার যে রেডিয়াস অফ কার্ভেচার, তার দৈর্ঘ্য যেটা লেন্থ হচ্ছে এল, আর এটার যে এই যেটাকে আমি বলবো প্রস্থচ্ছেদ বা এরিয়া অফ ক্রস সেকশন সেটা হচ্ছে এ। ঠিক আছে, এ হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, আর এরিয়া অফ ক্রস সেকশন বা তুমি এটাকেও বলতে পারো, এটা তো নর্মালি সিলিন্ড্রিক্যাল ওয়্যার হয়, তো এই অংশটা হচ্ছে আমার এ বা প্রস্থচ্ছেদ বা এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, তাহলে এটা যদি তুমি, আচ্ছা ক্যাপিটাল এল করে দিই, চলো লেন্থটাকে বাড়িয়ে ক্যাপিটাল এল করে দিচ্ছি। তো তুমি যদি এই তারটাকে তুমি যদি আরও এল পরিমাণ, স্মল এল পরিমাণ ইনক্রিজ করাও, তাহলে তোমাকে কতটা বল প্রয়োগ করতে হচ্ছে। ধরো তুমি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছো, এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে তুমি এই তারটাকে ইনক্রিজ করছো বাই অ্যামাউন্ট স্মল এল। তাহলে আর এই তারটার কি আছে, তারের আছে ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক। এটা কত, ওয়াই। সেক্ষেত্রে আমি লিখতেই পারি ওয়াই ইকুয়ালস টু কি, স্ট্রেস বাই স্ট্রেন। স্যার একটু কন্ডিশনটা আরেকবার বুঝিয়ে দেবেন স্যার, ওয়্যারের কন্ডিশনটা। বুঝলাম না, কোন কন্ডিশনটা আরেকবার বলো। মানে স্যার যেটা কি ধরেছেন স্যার, এলটা আর এলটা, আচ্ছা F- এলটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, আর স্মল এলটা হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ। ঠিক আছে, এলটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, স্মল এল হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদ যেটাকে বলি। ঠিক আছে, তাহলে ইয়ংস মডিউলাস সেটা আমার কি হবে, স্ট্রেস বাই স্ট্রেন, বা যেটাকে আমরা বলি পীড়ন বাই বিকৃতি।
আচ্ছা, পীড়ন বা স্ট্রেসটা কি? ফোর্স বাই এরিয়া। আর বিকৃতি বা স্ট্রেন সেটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বা ইনক্রিজ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এইটা তো আমরা জানি, এটা তো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি, ঠিক কিনা? তাহলে ফোর্সটা কত? রেস্টোরিং ফোর্স, যে ফোর্সটা আমার এই তারের বৃদ্ধিটাকে আটকাবার চেষ্টা করছে, বা যেই ফোর্সটার জন্য আমার এই তারটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে, রেস্টোরিং ফোর্স, বা যে প্রত্যানায়ক বল এখানে কাজ করছে। সেটা কত? এই ফর্মুলা থেকে আমি যদি দেখি, এই ফর্মুলা থেকে এফটা বার করতে পারি, লেফট হ্যান্ড সাইডে ওয়াই আছে, তাহলে এফটা আমার দেখো কত হচ্ছে, আমার এফ ইকুয়ালস টু ওয়াই এ বাই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না? এটা আমার রেস্টোরিং ফোর্স। আচ্ছা, এবার আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই বলের বিমুখে কাজ করতে হবে, এই ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হবে, এই বলের বিরুদ্ধে বিরুদ্ধে ডিএল পরিমাণ তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কার্য, তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কার্য। work done work done in against this force, work done against this force, against this force, this force in increasing the length of the wire, the length of the wire, in increasing the length of the wire by L, by dl, by ডিএল। ডিএল পরিমাণ ইনক্রিজ করতে কতটা কাজ করতে হবে এই ফোর্সের এগেনস্টে? এই ফোর্স এগেনস্টে ডিএল পরিমাণ তারের দৈর্ঘ্য ইনক্রিজ করতে তোমায় কতটা কাজ করতে হবে? ডিডব্লিউ ইকুয়ালস টু এফ এ এল বাই ক্যাপিটাল এল ডিএল। এত পরিমাণ কাজ করতে হবে কি হবে না বলো? কারণ সরি, ভুল করলাম, এফ এল কি করলাম, সরি 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 সরি, এফ ইন্টু ডিএল, কারণ ওয়ার্ক ডান ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে আমার তুমি টেনে লম্বা করছো তারটাকে, কত পরিমাণ? ডিএল পরিমাণ। তাহলে কত, আর কোন ফোর্সের এগেনস্টে? এই এফ ফোর্সের এগেনস্টে। তাহলে কত পরিমাণ কাজ করতে হচ্ছে? এফ ডিএল পরিমাণ। এফ এর ভ্যালুটা বসিয়ে দাও, ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। এত পরিমাণ কাজ তোমাকে করতে হচ্ছে। তাহলে কতটা কাজ করতে হবে জিরো থেকে এল? তাহলে মোট ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বা মোট কার্য কত? এল পরিমাণ ইনক্রিজ, লেন্থ ইনক্রিজ করতে মোট কার্য কত হবে? ইন্টিগ্রেশন করতে হবে জিরো থেকে এল অবধি। তুমি মোট কার্য বার করছো মানে জিরো থেকে এল, এল পরিমাণ ইনক্রিজ করতে, এল লেন্থটা কত কার্য করতে হবে? সেটা হচ্ছে ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ডিএল। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? হাফ ওয়াই এ ক্যাপিটাল এল বাই ইন্টু এল স্কোয়ার। এটা আমি পাবো মোট কার্য। এবার আমি একটা কাজ করতে পারি, এইটা যেটা পেলাম আমি এখানে করতে পারি কি, ওয়াই এ আমি ওপরে একটা ক্যাপিটাল এল গুণ করে দিতে পারি, এল স্কোয়ার ক্যাপিটাল এল, তাহলে নিচেও আমার একটা ক্যাপিটাল এল স্কোয়ার গুণ হয়ে যাবে, ওপর নিচে ক্যাপিটাল এল গুণ করলাম, তাহলে এই জিনিসটা আমি পাচ্ছি ওয়ার্ক ডানটা।
এবার আমি কি করলাম, একটা এ আর ক্যাপিটাল এল কে আমি ওয়ার্ক ডানের নিচে নামিয়ে দিলাম, তাহলে দেখো আমি কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ ডাব্লিউ বাই এরিয়া ইন্টু ক্যাপিটাল এল হুইচ ইজ ইকুয়ালস টু হাফ ওয়াই, দেখো এটা বেরিয়ে গেছে, এল স্কোয়ার ছিল এখানে এল স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। আচ্ছা এটা কি এরিয়া, এলটা হচ্ছে লেন্থ, খেয়াল করবে যে তারটা রয়েছে, তারের যে এই এরিয়াটা, তারের এই এরিয়াটা হচ্ছে আমার এ, এই তারের এই এরিয়াটা হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া প্রস্থচ্ছেদ, আর তারের লেন্থটা হচ্ছে এল। তাহলে একটু ভেবে বলো তো আমাকে এ ইন্টু এল আমাকে কি দেবে, তাহলে এ ইন্টু এলটা কি, ভি। ভলিউম, ভেরি ভি। গুড, তাহলে আমার এখানে ওয়ার্ক ডান বাই ভলিউম পেয়ে গেলাম, ডাব্লিউ বাই ভি ভলিউম। আচ্ছা এবার দেখো উপরে কি আছে, হাফ ওয়াই এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এক কাজ করা যেতে পারে, আমি একটা এই এল আর এক ক্যাপিটাল এল আর একটা স্মল এল কে আলাদা করে নিচ্ছি, তাহলে আমার দেখো ইকুয়েশনটা এরকম চলে আসছে, টু ওয়াই ক্যাপিটাল এল বাই স্মল এল ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। একটু ভেঙে দিলাম, একটু ভাগ করে লিখলাম, এইভাবে লিখতেই পারি, এল স্কোয়ার ক্যাপিটাল এল স্কোয়ারটাকে একটা দুটোতে ভাগ করে দিলাম, দুটো পার্টে ভাগ করে দিলাম। এবার একটু দেখো কি জিনিসটা কি মনে হচ্ছে, ডাব্লু বাই ভি ইকুয়ালস টু, তার আগে আমি একটু কাজ করি সাইডে লিখি, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমার ওয়াইটা কি ছিল, ওয়াই ছিল হচ্ছে আমার এফ বাই এ, এফ বাই এ ক্যাপিটাল স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে একটুখানি দেখো তো ওয়াই ইন্টু ক্যাপিটাল স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা আমার এফ বাই এ হচ্ছে কি হচ্ছে না, এটা আমার এফ বাই এ হয়ে যাচ্ছে, ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এলটা। তাহলে যদি আমি এই জিনিসটা বসাই তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হাফ এই যে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, ওর জায়গায় আমি কি করব, এইটা বসিয়ে দেব, এফ বাই এ বসিয়ে দেব, ইন্টু এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা দেখো তো এই দুটো জিনিস তাহলে আমার কি হয়ে গেল, এখানে তো আমার হয়ে গেল ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, লেফট হ্যান্ড সাইডে তো আছে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম, একক আয়তনে কৃতকার্য, প্রতি একক আয়তনে কৃতকার্য। মোট কার্য করে দিই, মোট কার্য রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমার রয়েছে হাফ ইন্টু, আচ্ছা এফ বাই এটা কি হয়ে যাচ্ছে, এটা আমার স্ট্রেস হয়ে যাচ্ছে, হাফ ইন্টু স্ট্রেস, আর স্মল এল বাই ক্যাপিটাল এলটা আমার স্ট্রেন হয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। ঠিক আছে, তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট প্রুফ আছে আমার এখানে, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ইন স্ট্রেচিং এ ওয়্যার। এটা কিসে কার্য, এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং এ ওয়্যার, এখানটায় দেখবে হেডিংটা দেওয়া আছে, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ইন স্ট্রেচিং এ ওয়্যার বা একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে মোট কার্য কত হচ্ছে, সেটা হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন বা হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম, ঠিক আছে, তারপরে পরের পার্টটায় চলে যাই। এইটা হলো ইংলিশে এখানে লেখা আছে, বাংলায় তারপরেই পরের পেজেই করা আছে, দেখে নিতে পারো, এখান থেকে লেখাগুলো সব রয়েছে এখানে। আচ্ছা, মোচড়ের জন্য কার্য, ওয়ার্ক ডান ইন টুইস্টিং অ্যাওয়্যার, পরের হেডিংটা ওয়ার্ক ডান ইন টুইস্টিং অ্যাওয়্যার, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। আচ্ছা এখানে পার ইউনিট ভলিউম লেখার দরকার নেই, ওয়ার্ক ডান ইন টুইস্টিং অ্যাওয়্যার।
একটি তারকে মোচড় দিতে মোট কার্য। মোট কার্য এটা কত হবে? চলো সবার আগে একটা জিনিস বলো, আমরা যেটা আগের দিন করেছিলাম যে একটা তার তো সিলিন্ডার শেপের হয়, সিলিন্ডার শেপ, ধরো এটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল স্মল এল ধরলাম, আর এর রেডিয়াস হচ্ছে ধরো আর, স্মল আরই ধরে নি, চলো রেডিয়াস হচ্ছে স্মল আর। তো এইটাকে তুমি যদি টরশন দাও, তুমি যদি এটাকে মোচড় দাও, তাহলে এর ভেতরে কত টর্ক কত কাজ করবে? ধরো তুমি থিটা পরিমাণ বা ফাই পরিমাণ মোচড় দিয়েছো, ফাই পরিমাণ মোচনের জন্য, ফাই পরিমাণ মোচড়ের জন্য তারের মধ্যে অভ্যন্তরীণ টর্ক, মধ্যে তারের মধ্যে সৃষ্ট অভ্যন্তরীণ টর্ক, এটাকে বলবো টর্ক অন দ্য ওয়্যার ডিউ টু টর্ক অন দ্য ওয়্যার ডিউ টু phi degree twist, due to phi ডিগ্রি বলবো নাকি, ডিউ টু এ টুইস্ট অফ phi, অ্যামাউন্ট phi, বা ডিউ টু এ টরশন বা টুইস্ট অফ অ্যাঙ্গেল phi। ফাই কত হবে, টর্কটা কত হবে, আগের দিন করিয়েছিলাম, মুখস্থ রাখতে হবে একদম ফর্মুলাটা, এন পাই আর টু দি পাওয়ার 4, যেখানে যেহেতু আমি তারের সিলিন্ডারটার যে আছে সেইটার, আমি এটা হচ্ছে তারটা অ্যাকচুয়ালি এইভাবে ধরেছি, ঠিক আছে তো, সিলিন্ড্রিক্যাল শেপ, তো এটা রেডিয়াস হচ্ছে আর, তাহলে এন পাই স্মল আর টু দি পাওয়ার 4 বাই 2l ইন্টু ফাই, একদম জলের মতো মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা, এই পরিমাণ টর্ক কাজ করবে, ঠিক আছে তো, এই পরিমাণ টর্ক কাজ করবে আমার তারের মধ্যে যদি আমি তারটাকে 5 ডিগ্রি মোচড় দিই বা 5 ডিগ্রি টুইস্ট দিই। মানে 5 ডিগ্রি টুইস্টটা কোনটা, ধরো এইটা যদি সেন্টার হয়, তুমি এটাকে বেঁকাবার ফলে এই পয়েন্টটা তোমার এই পয়েন্টে চলে এসেছে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, খেয়াল রাখবে ফাই কোনটা, ঠিক আছে তো, এই পয়েন্টটা এই পয়েন্টে চলে এসেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই, এটা হচ্ছে 5 ডিগ্রি টুইস্ট, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টর্ক, তাহলে ওয়ার্ক ডান এগেনস্ট দিস টর্ক, ওয়ার্ক ডান in twisting the wire by an angle by d phi against this torque, এই টর্কের বিরুদ্ধে ডি ফাই পরিমাণ মোচড় দিতে মোট কার্য, মোচড় দিতে কত কার্য করতে হবে, dw ইকুয়ালস টু কি করতে হবে বলো, এই যে টর্কের ফর্মুলাটা তোমরা লিখে দাও, dw ইকুয়ালস টু টাও ইন্টু ডি ফাই, দ্যাট ইজ ইকুয়ালস টু, ঠিক আগেরটার মতো দেখে নাও, আগেও এরকম ভাবেই কাজ করেছিলে, dw ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিএল ছিল, এখানটায় টর্ক ইন্টু ডি ফাই হয়ে গেছে, টর্কের ফর্মুলাটা লিখে দাও, এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l ফাই ইন্টু ডি ফাই, তাহলে মোট কার্য টোটাল ওয়ার্ক ডান
to twist the wire by angle phi. ফাই পরিমাণ মোচড় দিতে মোট কার্য। মোচড় দিতে মোট কার্য কত হবে? W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন করবো 0 থেকে ফাই, এখানটা আমি এটা বসিয়ে দেবো n পাই r টু দি পাওয়ার 4 বাই 2l ফাই ডি ফাই। ক্যালকুলেট করলে তাহলে আমার কি বেরোবে, ডাব্লিউটা কত বেরোবে দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু n পাই r টু দি পাওয়ার 4 বাই 4l ফাই স্কোয়ার। এই যে কার্যটা হলো এটা আমার তারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর থাকবে, এটা আমার পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়্যার হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়্যার। পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ওয়্যার। যখন তুমি তারে মোচড় দেবে তাহলে তোমাকে কার্য না করে এইভাবেও প্রশ্ন করতে পারে যে তারটিকে মোচড় দিলে তার মধ্যে কত পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। তো পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ওয়্যার, দিস ইজ, এটা সেম জিনিস। তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ওয়্যার বা তারের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তিটা। ফর্মুলাটা মাথায় লাগবে, ডাব্লিউ ইকুয়ালস টু n পাই r টু দি পাওয়ার 4 বাই 4l ইন্টু পাই স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেশন করলে এই জিনিসটাই বেরোবে। তো যাই হোক, এইটা কিছুই না, তোমাদের মেন হচ্ছে টর্কের ফর্মুলাটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা টর্কের ফর্মুলাটাকে মুখস্থ রাখবে। যদি টর্কের ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে এইগুলো বার করা কিন্তু কোনো ব্যাপার না। এই ওয়ার্ক ডান বার করাটা জাস্ট তুমি মাথায় রাখতে হবে যে তোমাকে টর্কের সাথে ডিফাই গুণ করে ইন্টিগ্রেশন করতে হবে। ডিফাইকে গুণ করলে আমার এটা স্কোয়ার হয়ে যাবে, নিচে 2 আসবে, 2টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 4l চলে আসবে, n পাই r টু দি পাওয়ার 4 বাই 4l ইন্টু পাই স্কোয়ার। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা? এইটা এখানটায় করা রয়েছে, ঠিক আছে, তো বাংলা এখানে করা রয়েছে, একটি তারকে ফাই পরিমাণ মোচড় দিতে মোট কার্য। আর দেখো এইটা বেরিয়েছে, এই কার্যটি তারের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। আর সেম এখানেও করা রয়েছে, ওয়ার্ক ডান ইন টুইস্টিং এ ওয়্যার, সেম জিনিসটা ইংলিশেও করে রাখা রয়েছে, এখানেও তোমরা দেখে নিতে পারো। এই যে দ্য ওয়ার্ক ইজ স্টোরড ইন দ্য ওয়্যার অ্যাজ পোটেনশিয়াল এনার্জি অর স্ট্রেন এনার্জি। ঠিক আছে তো? আচ্ছা, বলছি এবার তোমাদেরকে না, হ্যালো, কানেকশন আছে একটু? হ্যাঁ কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও মাঝে মধ্যে। আচ্ছা বলছি, এবার আমি এক কাজ করি, তোমাদের এই পার্টগুলো না তোমাদের এখন আর লিখতে হবে না আমার সাথে, তোমরা একটুখানি সময় করে একটু পরে, এখানটায় আমি বাংলা ইংলিশ মিক্স করে লেখা রয়েছে, তোমরা যেটা যে ভাষায় লিখবে সেইভাবে তোমরা একটুখানি জিনিসটা লিখে নিও পরে, এখন না পরে লিখে নিও। ঠিক আছে তো? এই পার্টটা থেকে আমি আপাতত তোমাদেরকে একটুখানি জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইগুলো কিন্তু কিছু পরীক্ষার এক্সপেরিমেন্টাল মেথডস আছে, এইগুলো আমার কিছু এক্সপেরিমেন্টাল মেথডস। আর এক্সপেরিমেন্টাল মেথডস যখন যদি আসে পরীক্ষায় তাহলে কিন্তু বেশ বড় প্রশ্নর মধ্যে আসে, মানে তুমি কিছু এক্সপেরিমেন্ট তোমার দেওয়া রয়েছে। পার্টিকুলারলি এইটা যেটা আছে এক্সপেরিমেন্টাল মেথডসের মধ্যে, এই পার্টটা যেটা আছে ডাইনামিক্যাল মেথড বা গতীয় পদ্ধতির দ্বারা কোনো তারের দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয়, ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস অফ এ ওয়্যার বাই ডাইনামিক্যাল মেথড, এইটা কিন্তু খুবই আসতো আগে, প্রায় 6 নম্বরের প্রশ্ন আসতো। ঠিক আছে, বড় প্রশ্নের মধ্যে আসতো। তো এই জিনিসগুলোকে তোমরা একটুখানি জিনিসটা বুঝে নাও, এটা একটুখানি লিখে পরে এটাকে তোমরা একটুখানি মানে লিখে রাখবে আর এগুলোকে তৈরি করবে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো থেকে যদি বড় প্রশ্ন চলে আসে
তাহলে খুবই ভালো। ঠিক আছে, তো খাতার মধ্যে লিখে রেখো জিনিসগুলো। তো চলো আগে এই জিনিসটা বোঝাই, ডিটারমিনেশন অফ রিজিডিটি মডিউলাস অফ আ ওয়্যার বাই ডাইনামিক্যাল মেথড। এটাকে আমি শর্টে বলবো বা এটাকে আমি বলবো ডাইনামিক্যাল মেথড আর গতীয় পদ্ধতি। ডাইনামিক্যাল মেথড, আমি শুধু তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি, আর লেখাবো না এখন। ডাইনামিক্যাল মেথড বা গতীয় পদ্ধতি। এটা দিয়ে আমি কি বার করছি, আমি বার করছি হচ্ছে রিজিডিটি মডিউলাস বার করব, মডিউলাস বা দৃঢ়তা গুণাঙ্ক বার করব। দৃঢ়তা গুণাঙ্ক, ঘটনাটা কি হয়, এটা আমাদের এক্সপেরিমেন্টও আছে কিন্তু তোমাদের এটা নেই, এটা এই পাশেদের মানে যারা প্রোগ্রাম কোর্স তাদের সিলেবাসে আছে। এটা হয় কি, একটা তারকে একটা তারকে এইভাবে একটা সিলিন্ডারের সাথে, একটা চোঙের সাথে লাগানো থাকে। ঠিক আছে, এই চোঙটার মধ্যে একটা পয়েন্টার লাগানো থাকে নর্মালি, আর এই চোঙটাকে তুমি কি করতে পারবে, অসিলেট করাতে পারবে এইভাবে। এটাকে বলা হয় মোচড় কম্পাঙ্ক, মোচড় কম্পন বা টর্সনাল অসিলেশন। ঠিক আছে, তুমি এটাকে এইভাবে মানে এই পয়েন্টারটা একবার এইদিকে যাবে আবার ব্যাক করবে, বুঝতে পারছো তো, মানে এরকম ভাবে অসিলেট করবে, মোচড় হবে, বুঝতে পারছো তো কিভাবে অসিলেশনটা হচ্ছে। তো এই যে সিলিন্ডারটা রয়েছে, এই সিলিন্ডারটার মাস হচ্ছে, ধরা যাক এটার মাস হচ্ছে এম ভর, আর রেডিয়াস হচ্ছে বা ব্যাস হচ্ছে আর, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, আচ্ছা এই যে তার বড় আর এই তারটা যেটা রয়েছে, এই তারটার রেডিয়াস, এই তারটার রেডিয়াস কত, এটাকে ছোট হাতের আর ধরা হচ্ছে, আর লেন্থ ধরা হচ্ছে ছোট হাতের এল। ঠিক আছে, রেডিয়াস আর আর লেন্থ হচ্ছে এল, আর এটার রিজিডিটি মডিউলাস হচ্ছে এন, বা দৃঢ়তা গুণাঙ্ক যেটা রিজিডিটি মডিউলাস সেটা হচ্ছে এন। তিনটে জিনিসই আমি বার করে রাখলাম। আচ্ছা এবার এই যে সিলিন্ডারটা রয়েছে, এই সিলিন্ডারটার অ্যাক্সিস বরাবর যদি তোমরা দেখো, এটাকে মোমেন্ট অফ ইনার্সিয়া আশা করছি তোমরা একটু পড়েছো, একটা সিলিন্ডারের এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস বা অক্ষ, এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া আই, সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। খেয়াল করে দেখো তাহলে এই তারের অ্যাক্সিস বরাবর, যেহেতু তারের অ্যাক্সিস আর এই সিলিন্ডারের অ্যাক্সিসটা সেম, তাহলে আমার এই তারের অ্যাক্সিস বরাবরও আমার কতটা মোমেন্ট অফ ইনার্সিয়া পড়ছে সিলিন্ডারের, আই ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার। আইটা কি, আইটা হচ্ছে আমার সিলিন্ডারের জাড্য ভ্রমক, আই যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিলিন্ডার। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিলিন্ডার, তার বরাবর অ্যাবাউট অ্যালং দ্য ওয়্যার। এটা হচ্ছে চোঙটির জড়তা ভ্রমক বা জাড্য ভ্রমক, তার বরাবর বা তারের অক্ষ বরাবর। ঠিক আছে, তো এবার তোমরা একটুখানি ভেবে বলো তো, যে এই যে যদি সিলিন্ডারটা রোটেট করে, বা ধরো তুমি এটাকে এই অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা এটা রোটেট করেছে, যে সেটা হচ্ছে আমার ফাই অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল তুমি এই সিলিন্ডারটাকে রোটেট করিয়েছো, মানে এইখানে ছিল স্থির অবস্থায়, তুমি এটাকে এই অবধি ফাই অ্যাঙ্গেল সরিয়ে ছেড়ে দিয়েছো, আবার এটা ব্যাক করবে, আবার এরাম করে আবার এই ফাই অবধি যাবে। তাহলে এই ফাই অ্যাঙ্গেল রোটেট করাবার ফলে তারের মধ্যে যে মোচড়টা তৈরি হয়েছে সেটা কত, মোচড় বা টুইস্ট অন দ্য ওয়্যার,
যে বা টর্ক যেটা তৈরি হয়েছে, যেহেতু এই সিলিন্ডারটা খেয়াল করবে, যেহেতু সিলিন্ডারটাকে তুমি ফাই অ্যাঙ্গেল এরকম বেঁকিয়ে দিয়েছো, বেঁকিয়ে ছেড়ে দিয়েছো, তারটা যেহেতু সিলিন্ডারটার সাথে কানেক্ট রয়েছে, এই তারের মধ্যেও কি হয়েছে আমার একটা টুইস্ট হয়েছে, একটা টুইস্ট বা একটা টরশন হয়েছে, একটা মোচড় হয়েছে। আর এই মোচড়টার জন্য তারের ভেতরে কত টর্ক তৈরি হয়েছে, সেই টর্কের ফর্মুলা হচ্ছে এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2L ইন্টু ফাই, জাস্ট একটু আগে যেটা আমরা দেখলাম। এত পরিমাণ আমার টর্ক কোথায় কাজ করছে, এই তারের মধ্যে। ঠিক আছে? তো এবার আমার এই যে টর্কটা যেটা রয়েছে সেটা আমার কার মতো কাজ করছে, তোমরা একটু খেয়াল করে দেখো যে একটা সিম্পল হারমোনিক মোশন, একটা সিম্পল হারমোনিক মোশন বা যেটাকে আমরা বলি হচ্ছে একটা সরল দোলগতি, একটা সরল দোলগতি ঘটতে কি লাগে, সরল দোলগতি ঘটতে কি লাগে, একটা প্রত্যানায়ক বল লাগে, একটা রেস্টোরিং ফোর্স লাগে। তাহলে এক্ষেত্রে আমার টাউ প্রাইম যেটা, সেটা ইকুয়ালস টু মাইনাস টাউ। এটা হচ্ছে এই টাউটা যেটা আছে, এই টাউটাই আমার এখানে কি করছে, এই টর্ক যেটা আছে এটাই আমার কাজ করছে রেস্টোরিং ফোর্সের মতো, যেটা আমার সরল দোলগতিটাকে ঘটাচ্ছে এইখানটায়। আর এইটা আমার লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আই ডি টু ফাই ডিটি টু। বলতে পারো এটা কেন হলো? এই পার্টটা কেন হলো বলতে পারবে? আচ্ছা একটুখানি বলো তো, ফোর্স যেটা, ফোর্স ইকুয়ালস টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক কি না? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এম ডি টু আর ডিটি টু, ফোর্স। আচ্ছা যদি সার্কুলার মোশন হয় তখন ফোর্সকে কে রিপ্লেস করে ফর সার্কুলার মোশন? এটা তো আমার মানে স্ট্রেট মোশনের জন্য। যদি সার্কুলার মোশন হয় তাহলে ফোর্সকে কে রিপ্লেস করে? টর্ক। টর্ক সার্কুলার মোশনের ক্ষেত্রে আমার মাসকে কে রিপ্লেস করে? সে আই মোমেন্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়া আর আর কে রিপ্লেস করে? অ্যাঙ্গেল থিটা। মিলল? মিলল? বোঝা গেল তো কেসটা কি হলো? আর এখানে মাইনাস টাও কোনটা, এইটা, এটা মাইনাস হয়ে পড়বে, তাহলে আমার লিখে দাও মাইনাস এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2L ইন্টু 5। তাহলে এইখান থেকে আমি ডি টু ফাই এটা কি পাচ্ছি দেখো, ডি টু ফাই ডিটি টু প্লাস এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2IL ফাই ইকুয়ালস টু 0। এটা কি, এই জিনিসটা কি, এটা কার সাথে ম্যাচ খাচ্ছে, এই জিনিসটা এটা কার সাথে ম্যাচ খাচ্ছে? এসএইচএম এর ইকুয়েশন। হ্যাঁ, সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ বা ইকুয়েশন অফ এসএইচএম, বা ইকুয়েশন অফ এসএইচএম। ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে এখানে আমাকে দেখে বলো ওমেগাটা কি, ওমেগাটা কি বলো, ওমেগাটা কি, কোনটা হবে বলো? এই জিনিসটা রুট ওভার হবে কি হবে রুট না? ওভার এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2IL। রুট ওভার এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2IL, এটা ওমেগা। তাহলে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড বা পর্যায়কাল? টি ইকুয়ালস টু ফর্মুলা কি, 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই রুট ওভার 2IL বাই এন পাই আর টু দি পাওয়ার 4। এইটাকে বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করলে আমি দেখো কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি টি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 4 পাই স্কোয়ার, আর রুট ওভারটা উঠে গেলে আমি পাবো 2LI বা 2IL বাই এন পাই আর টু দি পাওয়ার 4। সব যদি কেটে দাও
এবার দেখো কি দুটো কাজ করব, এনটাকে উপরে নিয়ে আসবো, টিটাকে নিচে নিয়ে আসবো। তাহলে দেখো আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এন ইকুয়ালস টু 8 পাই আই এল, এইটা মুখস্থ রাখবে, 8 পাই আই এল বাই টি স্কোয়ার আর টু দি পাওয়ার 4, 8 পাই আই এল বাই টি স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এবার দেখো আমার কি কি দরকার, আই দরকার, মোমেন্ট অফ ইনার্সিয়া দরকার, আই ইকুয়ালস টু কত, হাফ এম আর স্কোয়ার। তো দেখো ওপরে চলে গেলাম ছবিটাতে, তুমি এটার ব্যাসার্ধটা বার করে নিতে পারবে ঠিক কি না, এটার ব্যাসার্ধটা বার করতে পারবে কোনো যেটাকে বলে সাইড ক্যালিপার্স ইউজ করে। তুমি এইটার কি বলবে, তো এটা ডায়ামিটার বার করে নিলে, ডায়ামিটারের হাফ করলে তুমি এটার ব্যাসার্ধটা পেয়ে গেলে, ব্যাসার্ধটা পেয়ে গেলে বা রেডিয়াসটা পেয়ে গেলে। মাসটা তুমি কোনো দাড়িপাল্লা দিয়ে কিছু দিয়ে ওয়েট ব্যালেন্স দিয়ে তুমি মেজার করে নিলে, তো এম আর আর পেয়ে যাচ্ছ, এম আর আর পেয়ে গেলেই তুমি আইটা পেয়ে যাচ্ছ, আই পেয়ে যাচ্ছ। নেক্সট কি লাগবে, এল আর আর, এল আর আর কেও তুমি বার করে নিতে পারবে, এল আর আর কেও তুমি বার করে নিতে পারবে। আর কি আর কি রয়েছে, টি স্কোয়ার রয়েছে, টিটাকে তুমি কি করে মেজার করবে, তুমি দোলন, তুমি এটাকে অসিলেট করাও, এটা তো অসিলেট করবে, তো এইখান থেকে এখানে গিয়ে আবার ফিরতে কত টাইম লাগছে, এটা তুমি স্টপ ওয়াচ দিয়ে মেপে নাও, তুমি টিটাও পেয়ে গেলে। এই একটা পয়েন্ট থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরতে যে টাইমটা লাগছে সেটাই তো পর্যায়কাল, সেটাই তুমি বার করে নিলে টাইম পিরিয়ড, তো টিটা পেয়ে গেলে। এইগুলো ক্যান বি মেজার্ড and n is determined. আর মেজার্ড করে দিই, আর মেজার্ড অ্যান্ড এন ইজ ডিটারমাইন্ড। তো এইগুলোকে আমরা মেজার করব, মেজার করে ফর্মুলায় বসাবো, আর তা থেকে আমরা রিজিডিটি মডিউলাস বা দৃঢ়তা গুণাঙ্ক বার করে নেব। বুঝতে পারলে কিভাবে জিনিসটা হচ্ছে, বলো কোনো অসুবিধা এই অবধি? তো এটা কিন্তু আসতে পারে, এইটা একটু 6 নম্বরের প্রশ্ন এই জিনিসটা দেয়, যদি আসে এইখানটায় আমি ভালোভাবে লিখে দিয়েছি কিভাবে স্টার্ট করতে হবে, কনসিডার এ সিলিন্ডার অফ মাস এম রেডিয়াস আর কানেক্টেড টু এ ওয়্যার। এই ছবিটাও আঁকবে তোমরা, এই ছবিটা এঁকে দেখাবে যে একটা এম ভর ও আর ব্যাসার্ধের চোঙ একটি আর ব্যাসার্ধে ও এল দৈর্ঘ্যের তারের সাথে যুক্ত, এ বলে এরমভাবে তোমরা জিনিসটা লিখবে, লিখে লাস্টে ক্যালকুলেশন করে তোমাকে এইটা দেখাতে হবে, এই ফর্মুলাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে তো? তারপর লাস্টে লিখবে যে আর আই এল এবং টি পরিমাপ করলে আমরা সমীকরণ ব্যবহার করে দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করতে পারি। By measuring R, L, I and T, the rigidity modulus of the wire can be determined from this equation. Can be determined from this equation. ঠিক আছে, বলো ক্লিয়ার সবার এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট সেম একটা কেস আছে, স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড বা স্থিতীয় পদ্ধতির দ্বারা তুমি একই জিনিস নির্ণয় করছো, তারের দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করছো। যে পরীক্ষায় কি বলে দেবে যে কোনটা দিয়ে নির্ণয় করতে হবে? নর্মালি ডাইনামিকটা দেয়, ওই লেখাটা খেয়াল করবে কোশ্চেনে কি বলেছে, নর্মালি ডাইনামিকটাই আসে যদি এখান থেকে, অ্যাকচুয়ালি তোমাদের সব থেকে বেস্ট দেয় হচ্ছে এখান থেকে মোচড়টা বার করতে দেয়, এই ফর্মুলাটা আনতে দেয়, মোচড়ের আগের দিন করালাম না ক্যালকুলেশনটা, ওইটা দেয় নর্মালি, এইটা প্রমাণ করতে দেয়, এখান থেকে 6 নম্বর বা 5 নম্বরের বড় প্রশ্ন আসে। এছাড়া অনেক সময় ডাইনামিক মেথডটা দিয়ে দেয়, যেটা এইটা রয়েছে, স্থিতীয় পদ্ধতিটা খুব একটা দেয় না, মানে কিন্তু তাও দেখে রেখো ওপর ওপর, এটা সহজ আছে, এটা কিছুই না, জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। একটুখানি এখানটা ছবি আছে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা আশা করছি তোমরা বুঝতে পারবে, আমি একটুখানি এখানে এঁকে দিচ্ছি যাতে তোমাদের পরে এটা দেখে বুঝতে পারো। স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড বা স্থিতীয় পদ্ধতি।
ঠিক আছে, কি হচ্ছে, এটা দিয়েও তুমি একই কাজ করছো, দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করছো। একটা ফ্রেম রয়েছে, একটা এরকম ফ্রেম রয়েছে, এই ফ্রেমের মধ্যে একটা তার, আর তারের এখানটায়, ঠিক তারের মিডিলে একটা তোমার সিলিন্ডার লাগানো রয়েছে, এরকম একটা সিলিন্ডার, বড় সিলিন্ডার রয়েছে, বড় না, খুব বড় হয় না, ছোটই হয় সাইজে, বেশি বড় করে ফেললাম, একটা সিলিন্ডার লাগানো রয়েছে। এই সিলিন্ডারের মধ্যে দিয়ে তুমি কি করেছো, তুমি দড়ি পেঁচিয়ে রেখেছো, এই সিলিন্ডারের মধ্যে তুমি দড়ি পেঁচিয়ে রেখেছো। একটা দড়ি এইখানে গিয়ে এই ফ্রেমের মধ্যে একটা পুলির সাহায্যে এই দড়িটাকে, ফ্রেমটাকে আরো টানতে হবে, ধরো এটা ফ্রেমটা রয়েছে, এখানটা আটকে রয়েছে, একটা পুলির সাহায্যে তুমি কি করেছো, এই যে একটা দড়ি দিয়ে একটা ভর ঝুলিয়ে রেখেছো, একটা মাস তুমি এখানটায় ঝুলিয়ে রেখেছো, মাসটা হচ্ছে এম। তাহলে নিচে আমার কতটা ফোর্স কাজ করছে, এমজি, এফ ইকুয়ালস টু এমজি পরিমাণ ফোর্স কাজ করছে। সিমিলারলি তুমি এই যে উল্টো দিকে যে দড়িটা রয়েছে, সেই দড়িটাও তোমার ধরো এখান দিয়ে গেছে, গিয়ে এখানেও একটা পুলির সাহায্যে একটা ভরের সাথে কানেক্ট রয়েছে, এখানেও একটা পুলি লাগানো আর পুলির সাহায্যে আর একটা ভরের সাথে কানেক্টেড, এই ভরটাও সেম ভর এম, যাতে তোমার নিচে এমজি পরিমাণ ফোর্সই কাজ করে, এফ ইকুয়ালস টু এমজি। দুদিকেই তোমার এমজি পরিমাণ ফোর্স কাজ করছে। এবার এইটা যে আছে, এইটার ডায়ামিটার যেটা, এটার ডায়ামিটারটা হচ্ছে ডি, ডায়ামিটার হচ্ছে ডি, ঠিক আছে, মানে ব্যাসটা হচ্ছে ডি, এই যে সিলিন্ডারটা রয়েছে। তাহলে আর এই যে এইখানটাতে ঠিক এর মুখের ওপর প্রায় গায়ে গায়ে এই তোমার কি রয়েছে, একটা কম্পাস মতো লাগানো রয়েছে, যাতে তোমার এই তারটা কত মোচড় খেলো সেটা তুমি মেজার করতে পারবে, এই তারটা কতটা বেঁকে গেল সেটা তুমি মেজার করতে পারবে। তোমাকে এই দুখানা একই ভর চাপাতে হবে, একই ভর চাপাতে হবে, তার ফলে তোমার এইখানটায় একটা ফোর্স কাজ করছে, আবার এইখানে একটা ফোর্স কাজ করছে। তাহলে আমার এই সিলিন্ডারটা যেটা রয়েছে, এই মাঝখানের সিলিন্ডারটা, তার উপর একটা ফোর্স কাজ করবে, টর্ক কাজ করবে, সেই টর্কটার জন্য আমার এই তারটা কি হবে, মোচড় হবে, জাস্ট আগের মতোই, কিন্তু ফিক্সড থাকবে। এবার বলো তো আমার টর্কটা কত হবে, যে টর্কটা আমার এইটার উপর কাজ করছে, টাউ ইকুয়ালস টু, এখানটায় তোমার কতটা ফোর্স কাজ করছে, 0 না না না, জিরো। টর্ক কখনো জিরো হয়, দু সাইডে সেম পরিমাণ ফোর্স কাজ করছে এমজিডি। তার কারণ তুমি উল্টো দিক দিয়ে ভাবো, তুমি এটাকে ওপর থেকে দেখছো, তুমি কি দেখছো, এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার সিলিন্ডারটা, সিলিন্ডারের এখানে একটা দড়ি গেছে আর এখান দিয়ে একটা দড়ি গেছে, তার মানে এখান দিয়ে তোমার এফ একটা ফোর্স কাজ করছে আর এখান দিয়ে একটা এফ ফোর্স কাজ করছে। তো আমার একটা টর্ক কাজ করছে কি করছে না, আর দুটো দুটো ফোর্সের লাইনের মধ্যে আমার দূরত্ব হচ্ছে ডি, তাহলে টর্কটা আমার এটা হবে কিনা, এফ ডি বা এমজিডি, বলো। বলো টর্ক কপল, বা যেটা দ্বন্দ্ব বল বলছি আমরা, কপল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারোর কোনো অসুবিধা থাকলে বলো কিন্তু। ব্যাস, তোমাকে এবার এই জিনিসটাকে এমজিডি যেটা আছে তাকে তুমি কার সাথে ইকুয়েট করবে, বলো এবার এই এমজিডি কে তুমি কার সাথে ইকুয়েট করবে? এটা কি, এই জিনিসটা কি যেটা লিখছি নিচে, এটা কি? এটা হচ্ছে এই তারের মধ্যে যে টর্কটা কাজ করছে ভেতরে, যখন তারটার ওপর মোচড় কাজ করছে, তারটা তো, যদি দেখো, যদি আমার তারটার মধ্যে কোনো ভেতরে অভ্যন্তরীণ ফোর্স, কোনো ইন্টারনাল ফোর্স না কাজ করতো, তাহলে কি হতো বলতো, আমার এই মানে এটা মোচড় হতেই থাকতো তারের মধ্যে, কিন্তু একটা জায়গায় গিয়ে যখন আমার এই দুটো তারের, এই দুটো স্ট্রিং এর জন্য বা এই দুটো মাসের জন্য আমার এই সিলিন্ডারটার ওপর এতটা টর্ক কাজ করছে, এই পরিমাণ টর্ক কাজ করছে, তখন আমার এই তারের মধ্যে তারটা মোচড় হচ্ছে, তারের মধ্যে একটা টুইস্ট আসছে, টরশন হচ্ছে, আর টরশন হওয়ার ফলে কি হচ্ছে, যেহেতু তারটা এলাস্টিক,
তারটার মধ্যে ইলাস্টিক প্রপার্টি আছে, তার মধ্যে কি তৈরি হচ্ছে, একটা ফোর্স তৈরি হচ্ছে যেটা আমার এই টরশনটাকে আটকাবার চেষ্টা করছে। এই যে টরশন হচ্ছে এইটাকে বা এই মোচড় হচ্ছে, মোচড়টাকে আটকাবার চেষ্টা করছে, সেইটাই হচ্ছে এইটা n পাই r টু দি পাওয়ার 4/2l ইন্টু 5 ভেতরের টর্ক, তারের ভেতরে যে টর্কটা তৈরি হচ্ছে, বুঝতে পারলে তো? সেটাকে তোমাকে mgd করছো, তোমাকে এখান থেকে কি বার করতে হবে, এনটা বার করতে হবে, উইচ ইমপ্লাইজ n ইকুয়ালস টু 2l mgd বাই পাই r টু দি পাওয়ার 4/5। এই ফর্মুলা থেকে তুমি স্ট্যাটিক মেথড দিয়ে তুমি বার করতে পারবে, কিছুই না। এটা আরো বেশি সহজ জিনিস ছিল, শুধু তোমাকে এখানে একটু এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা আঁকতে হবে আর গল্পটা একটু লিখতে হবে। গল্প আমি এখানে লিখে দিয়েছি, গল্পটা তোমরা একটুখানি নিজের মতো করে লিখে নিও। এই যে এইটা, বলো কঠিন কিছু এটা? বলো। না স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো আমার টরশন, এই স্ট্যাটিক মেথডটা। এরপরে আসছে সারলেজ মেথড। সারলেজ মেথড দিয়ে আমি একটা তারের ইয়ং গুণাঙ্ক বার করব, ইয়ংস মডুলাস বার করব। সরি, সারলেজ মেথড। সারলেজ মেথডটা একটুখানি বলি কি ঘটনা ঘটছে। ঠিক আছে, এখানটায় আমি করছি কি দেখে রাখো, দুখানা বিম নিয়েছি, দুখানা বিম নিয়েছি, একটা বিম হচ্ছে নাম দিলাম ধরো এবি, এটার নাম দিলাম এবি, আর তার পাশাপাশি প্যারালালে রয়েছে আর একটা বিম, সেটার নাম দিলাম ধরো সিডি। সহজ জিনিস, জিনিসটা খুব একটা বুঝতে অসুবিধা তোমাদের হবে না, তার নাম দিলাম সিডি। দুটো প্যারালেল রয়েছে, এই দুটোকে তুমি কি করেছো, একটা সুতো দিয়ে আটকে রেখেছো। একটা সুতো দিয়ে তুমি দুটোকে ঝুলিয়ে রেখেছো, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে, একটু দেখিয়ে দিই, স্ট্রিং, যাতে বুঝতে ভুল না হয়, এটা হচ্ছে স্ট্রিং। আর কি আছে, তুমি এই যে দুখানা বিম রয়েছে, এই বিমের মাঝখানে তুমি তারটাকে লাগিয়ে দিয়েছো এই পয়েন্টে, এইটা হচ্ছে আমার তারটা। যেটা রিজিডিটি মডুলাস হচ্ছে এন, এন হচ্ছে রিজিডিটি মডুলাস, এই তারেরই রিজিডিটি মডুলাস, সরি রিজিডিটি মডুলাস না, ইয়ংস মডুলাস বার করতে হবে এক্ষেত্রে। এইটা হচ্ছে তারটা। এবার তুমি এখানটায় কিরকম ভাইব্রেশন করতে পারবে বলো তো, তুমি সিআরডি কে কাছাকাছি নিয়ে আসো, সিআরডি কে কাছাকাছি নিয়ে আসো, তাহলে এরকম একটা ভাইব্রেশন হবে, এরকম একটা ভাইব্রেশন হবে, এটা সি এর দিকে যাবে, সি থেকে দূরে যাবে, আর সিটা এর দিকে আসবে, এ থেকে দূরে চলে যাবে, এরকম একটা ভাইব্রেশন হবে। তার মানে ভাইব্রেশনটা কিরম হবে তুমি যদি দেখো, আমি একটুখানি ছবিটা আরেকবার আঁকছি একটু অন্যরকম ভাবে। একটা কেসে হবে কি, এ আর সি কাছাকাছি আসবে, এ আর সি কাছাকাছি এসে গেল, যখন এরা দুজন এ আর সি কাছাকাছি আসবে তখন কি হবে, তারটার কি হবে, খেয়াল করে দেখো, তারটা যেটা আছে না সেটা বেঁকে যাবে, ঠিক কি না? তারটা বেঁকে যাবে। এবার তারটা যদি বেঁকে যায়, এবার এইখানটায় হচ্ছে আসল ব্যাপার, আমাকে একটু দেখে বলো তো এটা কত পরিমাণ বেঁকেছে, এটা কত পরিমাণ বেঁকেছে, ধরো এটা আমার থিটা পরিমাণ বেঁকেছে, এ আর সি দুজনেই আমার থিটা পরিমাণ বেঁকেছে, তাহলে তুমি যদি এই অ্যাঙ্গেলটা নাও, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে আর এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, এই দুটো অ্যাঙ্গেল কত হবে?
থিটা হবে। দুটোই মানে এটাও থিটা আবার এটাও থিটা, বুঝতে পারলে তো, দুটো অ্যাঙ্গেল থিটা হচ্ছে। এই যে লেন্থটা, এটাকে আমি কি বলবো, আর বলবো। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। যেহেতু তারটা বেঁকে গেছে, তাহলে এটা আমি বলবো যে এটা একটা গোল, একটা সার্কেল ফর্ম করেছে, যার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর, এই লেন্থটা। আর তারের লেন্থটা কত? তারের লেন্থ কত ছিল? তারের লেন্থটা আমি ধরে নিচ্ছি এল। তাহলে আর এল আর থিটা এদের মধ্যে সম্পর্ক কত বলো দেখে, ছবি দেখে। আর রেডিয়াস থিটা, এটাও থিটা এটাও থিটা, দুটো মিলিয়ে 2 থিটা, L equal to R theta. 2 থিটা, R 2 theta. এল ইকুয়ালস টু আর 2 থিটা, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবার এল ইকুয়ালস টু আর 2 থিটা আমি সম্পর্কটা বার করেছি। এবার এক্ষেত্রে একটা কেস আছে যেটাকে বলা হয় নমনাঙ্ক বা বেন্ডিং মোমেন্ট। এই জিনিসটা তোমাদের খুব একটা নেই, তোমাদের আইডিয়াটা, তাও অল্প করে জাস্ট বলে রাখছি সারলেজ মেথডের জন্য, শুধু মাথায় রেখো বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্ক। এইটাকে হচ্ছে ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু, সরি, বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্ক y ইকুয়ালস টু না, এই জিনিসটা ইকুয়ালস টু y i প্রাইম বাই আর, y i প্রাইম বাই আর। যদি তোমার একটা তার, যদি একটা তার এরকম বেঁকে যায়, তাহলে তার মধ্যে তুমি দেখো নিচের লেয়ারটা ছোট হয়ে গেছে আর ওপরের লেয়ারটা বড় হয়ে গেছে। দাঁড়াও একটুখানি ছবিটা ভালো করে আঁকি। ধরো এই ঘটনাটা কি ঘটছে, তোমার কাছে একটা কোনো বিম আছে, সেই বিমটা যদি বেঁকে যায়, তাহলে তুমি দেখো একটা জিনিস ঘটছে, এইটা হচ্ছে আমার আর রেডিয়া। তাহলে একটা জিনিস দেখো, এই যে নিচের, এই নিচের যে তলটা আছে সেটার কিন্তু সাইজ ছোট হয়ে যাওয়া উচিত, ঠিক কি না? এইটার সাইজটা, এই নিচের তলের সাইজটা ছোট হয়ে যাওয়া উচিত, আর ওপরের যে বাইরের যে লেয়ারটা রয়েছে এটা সাইজটা বেড়ে যাওয়া উচিত। বিমটা তার আগে অবধি স্ট্রেট ছিল, তখন দুটো সাইজ সেম ছিল, এইটা আমার এল প্রাইম ছিল আর এটাও আমার এল প্রাইম ছিল। কিন্তু এখন আমার কি হয়ে গেছে দেখো, এই যে লেন্থটা সেটা আমার হয়ে গেছে এল ডাবল প্রাইম হয়ে গেছে, আর এটা আমার কিন্তু বেড়ে গেছে এল ট্রিপল প্রাইম হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে কি না, বুঝতে পারছো তো ব্যাপারটা? বুঝতে পারছো কি না একটু হ্যাঁ বলো। স্যার। তাহলে এই ঘটনাটা আমাদের ঘটবে যে, তো এই কারণে আমার কি হচ্ছে, এই যে লেয়ারগুলো রয়েছে এদের মধ্যে আমার একটা মানে লেন্থের ইনক্রিজ আর ডিক্রিজ হবে, নিচের লেন্থটা বাড়বে উপরের লেন্থটা, সরি, উপরের লেন্থটা বাড়বে নিচের লেন্থটা কমবে। তো তার ফলে আমার একটা, তার মধ্যে একটা ইন্টারনাল ফোর্স কাজ করবে, সেই ইন্টারনাল ফোর্সটাই হচ্ছে ইন্টারনাল বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্ক, যেটার ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু y ইন্টু আই প্রাইম বাই আর। আরটা হচ্ছে কত পরিমাণ বেঁকেছে তার রেডিয়াসটা, আর y হচ্ছে ইয়ংস মডিউলাস, y হচ্ছে ইয়ং মডিউলাস। আর এখানটায় আই প্রাইম যেটা আছে, আই প্রাইমের ফর্মুলাটা একটু মনে রাখবে, আই প্রাইম ইকুয়ালস টু, আই প্রাইমের ফর্মুলাটা হচ্ছে পাই আর টু দি পাওয়ার, পাই আর টু দি পাওয়ার 4/4 ফর সিলিন্ড্রিক্যাল ওয়্যার। এটা একটু মনে রাখবে। তোমাদের এই পার্টটা তো নেই, তোমাদের এই পার্টটার একটা, তোমরা যদি বইতে দেখো পুরনো বইতে, তো তাহলে দেখবে যে তোমাদের এই জিনিসটার উপর একটা মানে কি বলবো লেকচার রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্ক নেই, সেই জন্য এটা করাচ্ছি না। কিন্তু এই সারলেজ মেথড তোমাদের রয়েছে, সারলেজ মেথড এই কনসেপ্টটা লাগছে, তাই জন্য তোমাদেরকে এই পার্টটা একটু বলে দিচ্ছি। তো যদি তারটা সিলিন্ড্রিক্যাল হয় তাহলে আই প্রাইম হয়ে যাচ্ছে পাই আর টু দি পাওয়ার 4/4, আর বেন্ডিং মোমেন্ট যেটা আছে, যেটা একটা ওই ইন্টারনাল ফোর্সের মতোই কাজ করছে, যেটা আমার কি করবে, ওই তারটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাইবে, সেটা হচ্ছে ওয়াই আই প্রাইম বাই আর। আরটা হচ্ছে যে বেন্ড হওয়ার ফলে যে রেডিয়াসটা হয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে আমার বেন্ডিং মোমেন্ট কত হয়ে গেল, তাহলে বেন্ডিং মোমেন্টটা কত হয়ে যাচ্ছে যদি আই এর ভ্যালুটা বসিয়ে দিই, বেন্ডিং মোমেন্টটা আমার হয়ে যাচ্ছে ওয়াই
আই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি পাই আর টু দি পাওয়ার 4 বাই নিচে 4r হয়ে যাবে 4 ইন্টু ক্যাপিটাল আর। এবার আর এর একটা ভ্যালু আমরা পেয়েছিলাম, একটু ওপরে দেখো, আরটা তো আমরা জানি না কিন্তু এটা জানি আর ইকুয়ালস টু এল, এই এল ইকুয়ালস টু আর ইন্টু 2 থিটা, এই জিনিসটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা আর বার করতে পারি এল বাই 2 থিটা। তাহলে আমার এখানটায় আমি লিখতে পারি আর এর জায়গায় এল বাই 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে পাই ওয়াই পাই আর টু দি পাওয়ার 4 বাই 4 ইন্টু এল, আর ওপরে আমি গুণ করে দিলাম 2 থিটা। সব কেটে কুটে দেখো আমার কি পড়ছে, পাই ওয়াই পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l ইন্টু থিটা। আচ্ছা একটু একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে, এটা আমার বেন্ডিং মোমেন্ট তৈরি হয়েছে। বেন্ডিং মোমেন্ট তোমরা ভাবতে পারো যে এত কিছু কি করে মনে রাখবো, তো একটা জিনিস দেখো, এই বেন্ডিং মোমেন্টটা কারোর সাথে ম্যাচ খাচ্ছে, এই ফর্মুলাটা কারোর সাথে দেখতে ম্যাচ খাচ্ছে, একদম সেম নয় কিন্তু কারোর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, কোন একটা ফর্মুলার সাথে ম্যাচ খাচ্ছে। বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্কের যে ফর্মুলাটা আছে, এইটা একটু আগে যে আমরা টর্ক নিয়ে কথা বলছিলাম না, এই ফর্মুলাটা দেখো, টর্কের ফর্মুলাটা কোথায় গেল, এই যে ফর্মুলাটা দেখো এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l ফাই, এন এর জায়গায় শুধু ইয়ংস মডিউলাস রয়েছে। দেখো এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l ফাই টর্কের ফর্মুলাটা, এটা তারের মোচড়ের জন্য, তারের মধ্যে যে অভ্যন্তরীণ টর্ক সৃষ্টি হচ্ছে, দ্য ইন্টারনাল টর্ক অন এ ওয়্যার ডিউ টু টরশন বা ডিউ টু দ্য টুইস্ট বাই 5 ডিগ্রি, সেটা হচ্ছে এইটা। এবার খেয়াল করে দেখো এক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট বা নমনাঙ্কটাও এন এর জায়গায় শুধু ওয়াই, ইয়ংস মডুলাস হচ্ছে ওয়াই ইন্টু পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l থিটা। তাহলে এবার দেখো এখানেও সেই একই ঘটনা ঘটছে, এই বিমগুলো আমার কি হচ্ছে এরকম ভাবে ভাইব্রেট করছে, এই ভাইব্রেটার করার ফলে কি হচ্ছে আমার তারটা একবার বেঁকছে আবার সোজা হচ্ছে, বেঁকছে আবার সোজা হচ্ছে। তাহলে এখানটায় আমার কি হচ্ছে, সেম আমার ইকুয়েশন অফ মোশনটা হয়ে যাচ্ছে, ইকুয়েশন অফ মোশন সেম অ্যাজ টরশনাল ইকুয়েশন, ওই ডাইনামিক্যাল মেথডের মতো হয়ে যাচ্ছে, ইকুয়েশন অফ মোশন সেম হয়ে যাচ্ছে। ডি টু আই, সরি ডি টু আই করছি, দ্যাট আই ডি টু থিটা ডিটি টু ইকুয়ালস টু মাইনাস ওয়াই, এই যেটা আমার বেন্ডিং মোমেন্ট বেরোলো বা নমনাঙ্ক বেরোলো, ওয়াই পাই আর টু দি পাওয়ার 4 বাই কি আসছে নিচে 2l, আচ্ছা থিটাটা এখানে থিটা, তাহলে এখানে ফাই, হ্যাঁ থিটা আছে, থিটা ক্যালকুলেট করলে আমার কি বেরোচ্ছে, সেই একই রকম ইকুয়েশন বেরোচ্ছে, টু ডি টু থিটা ডিটি টু প্লাস এখানটা আমার ওয়াই পাই আর টু দি পাওয়ার 4 বাই 2il থিটা ইকুয়ালস টু 0। তাহলে এই যে এটা আমার এসএইচএম এর ইকুয়েশন এসে গেল, ইকুয়েশন অফ এসএইচএম। আর এখান থেকে তাহলে আমার টাইম পিরিয়ডটা কি বেরোবে, টিটা আমার কি বেরোবে, টি ইকুয়ালস টু রুট ওভার, আচ্ছা 2 পাই আগে থাকবে, 2 পাই রুট ওভার 2il বাই ওয়াই পাই আর টু দি পাওয়ার 4। স্যার এটা লেখাটা আরেকবার একটু দেখাবেন তো। কোন পার্টটা বলো, এইটা ইকুয়েশন অফ মোশন থেকে, বেন্ডিং মুভমেন্টের পর থেকে, হুম হ্যাঁ এর ইকুয়েশন অফ মোশন থেকে। বুঝতে পারলে, সেম কেস। এইটা আমার বেন্ডিং মোমেন্টটা কি, বেন্ডিং মোমেন্টটা দেখো মোমেন্ট একটা, এটা একটা ফোর্সের মতো কাজ করছে বা টর্কের মতো কাজ করছে, যে জিনিসটা আমার ওই বেঁকিয়ে ফেলার পরে তারটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাইছে, তুমি বেঁকিয়ে দিয়েছো তো কিন্তু তারটা আবার আগের অবস্থায় ফিরতে চাইবে, তো সেই যে ভেতরে যে টর্কটা সৃষ্টি হচ্ছে সেটাকেই বেন্ডিং মোমেন্ট বলা হচ্ছে, যেটার ফর্মুলা এইটা ওয়াই পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l থিটা। দেখো জাস্ট এন এর জায়গায় ওয়াই আছে, এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে তো। হ্যাঁ স্যার। তাহলে এইটাকে আবার স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করলে তুমি কি পাচ্ছ, টি স্কোয়ার ইকুয়ালস টু এখানে আমার হয়ে যাবে 8 পাই আর টু দি পাওয়ার 4, সরি 8 পাই আইএল, 8 পাই আইএল বাই নিচে আমার ওয়াই আর টু দি পাওয়ার 4 থাকবে। আর এক মিনিট একটু ছোট করে লিখি,
তাহলে এইটা থেকে আমরা কি পাচ্ছি, which implies t স্কোয়ার যেটা সেটা আমরা পাচ্ছি ইকুয়ালস টু 8 pi il by y r টু দি পাওয়ার 4, or সেম জিনিস y এর যে মানটা ইয়ংস মডুলাস বার করার মানটা সেটাও আমার দেখো n এর মতোই বেরোচ্ছে, n এর যে ফর্মুলাটা আগে বেরোলো সেরকম বেরোচ্ছে 8 pi il বাই সরি টি স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এবার আমাকে একটুখানি দেখে বলো তো টি স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তাহলে এটা আমাকে দেখে বলো তো আইটা কি, এখানে সব তো বার করলাম, আইটা কি, আইটা কি এখানে আইটা কি, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বিম। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বিম, এটা নর্মালি হয় যদি বিমটা রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে 1/12 বা m/12 l স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর রেক্ট্যাঙ্গুলার বিম, ফর রেক্ট্যাঙ্গুলার বিম। এই যে বিমগুলো ছিল না এবিসিডি, এই যে বিমগুলো ছিল না উপরে, এই বিমগুলোর মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য স্ট্রিং, এই স্ট্রিং বরাবর বিমগুলোর মোমেন্ট অফ ইনার্সিয়া। বুঝতে পারলে তো? বলো এই অবধি কারোর কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। স্যার ছবিটা একবার একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ো এটা বাদ থাকুক। এই দুটো ছবি আছে, এটা নর্মাল দেখছি, আর যখন তুমি এই দুখানা তার দুখানা স্ট্রিংকে তুমি একসাথে ইয়ে করেছো, দুটো এ আর সি একসাথে যাচ্ছে, কাছাকাছি আসছে, তখন তারটা কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। এই তারটা বেঁকার ফলে তারটা তো একটা গোল শেপ নিচ্ছে, সেই গোল শেপটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে ক্যাপিটাল আর। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই পুরো জিনিসটা ছবির সাথে সব কিছুর সাথে আমার একদম এইখানটায় করা আছে, যা ছবি দেখিয়েছি সব জিনিস এখানটায় করা আছে, তোমরা একটু দেখে নিলেই বুঝতে পেরে যাবে। লেখাও রয়েছে, তোমরা একটুখানি ধরে নিয়ে একটুখানি এটা লিখে রেখো খাতার মধ্যে, কাজে লাগবে। এই টাইম পিরিয়ড বার করা রয়েছে, এই হচ্ছে y এর মান 8 pi il t স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তুমি il/t/r বার করলে y কে এই ফর্মুলা থেকে বার করতে পারবে। বুঝতে পারলে তো জিনিসটা? আর এখানেও লিখে রেখেছি যে আইটা কি, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বিম, বিমগুলির জাড্য ভ্রামক। ঠিক আছে, চলো কিছু অঙ্ক করা যাক, অঙ্ক করালে হলেই এটা আমার শেষ হয়ে যাবে। আশা করছি এই অবধি কারোর কোনো অসুবিধা নেই। চলো কিছু অঙ্ক হোক। ফার্স্ট অঙ্কটা দেখো, if the length of a wire is increased and its radius decreases but its volumes remain unchanged, then show that Poisson's ratio of the material of the wire is sigma equals to half। যদি কোনো তারের ওপর বল প্রয়োগ করা হয়, যদি কোনো তারের বল প্রয়োগ করা হলো, তারের উপর হবে যাই হোক, বা তারে বল প্রয়োগ করা হলে দৈর্ঘ্যে বৃদ্ধি ও ব্যাসার্ধ হ্রাস পায়, তার সত্ত্বেও যদি আয়তন অপরিবর্তিত থাকে, তখন দেখাও যে তার পয়জন গুণাঙ্ক, পয়জন অনুপাত বা পয়জন রেশিও সেটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু হাফ। এইটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আসে 2 নম্বরের প্রশ্ন, এটা খুব আর দেয় 2 মার্কস। এটা 14 নম্বর দেওয়া রয়েছে, কারণ আমি আমার যে খাতা থেকে তুলেছি এটা সেখানে 14 নম্বর প্রশ্ন ছিল, এটা অঙ্কগুলো এখান থেকে স্টার্ট হচ্ছিল।
তো 14 নম্বর এটা। চলো তাহলে নাম্বার 14 বলেই আমি এটা করছি, তোমরাও এখান থেকে বরঞ্চ নাম্বার 14 বলে করতে পারো। কোশ্চেন 14 অ্যান্সারটাই লিখবো। কিভাবে করবো দেখো, ঠিক আছে। নাম্বার 14টা কি আছে বলেছে, ভলিউম। আচ্ছা, তারটা কি নর্মালি কি হয়, সিলিন্ড্রিক্যাল ইন শেপ হয়। সিলিন্ড্রিক্যাল ইন শেপ, তাহলে এটার ভলিউম কত হবে? তাহলে ভলিউম কত হবে? বলো, সিলিন্ডারের ভলিউম কত বলো? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানটা আমরা এল ধরে নিচ্ছি লেন্থটা, এখানে লেন্থটা আমরা এল ধরে নেব আর এটা স্মল আর ধরে নেব। তাহলে অবভিয়াসলি এইটা হয়ে যাচ্ছে আমার পাই আর স্কোয়ার, এটা এই এরিয়াটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার, লেন্থ হচ্ছে এল, তাহলে ভলিউম হয়ে যাবে পাই আর স্কোয়ার, আচ্ছা এল। তাহলে চেঞ্জ ইন ভলিউম, ভলিউমে পরিবর্তন বা আয়তনের পরিবর্তন, পরিবর্তন কত হবে? এটাকে কিভাবে লিখবো? ডিভি। আচ্ছা, এখানে কোন দুটো জিনিসের পরিবর্তন হচ্ছে? এখানে কে কনস্ট্যান্ট আছে আর কার কার পরিবর্তন হচ্ছে একটুখানি দেখে বলো, কার কার চেঞ্জ হচ্ছে এই ফর্মুলাতে? আর আছে, এল আছে, পাই আছে, কে কনস্ট্যান্ট আর থাকবে? আর এল। আর আর এল চেঞ্জ হবে, তাহলে পাই আমার কনস্ট্যান্ট। পাই কনস্ট্যান্ট, তাহলে পাইটাকে আমি বাইরে নিয়ে রাখবো। প্রথমত আর চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে আমার কি হয়ে যাবে? 2r dr ইন্টু এল, প্লাস তারপরের মোমেন্টে আমি আরটাকে কনস্ট্যান্ট রাখবো, ডিএল। লেখা যেতে পারে এইভাবে, নর্মাল ডেরিভেটিভ। নর্মাল ডেরিভেটিভ করলাম ইউভি রুলে। এবার দেখো কি বলেছে, যদি আয়তনের পরিবর্তন না হয়, কারণ তাই তো বলেছে, if there is no change in volume, no change in volume, তাহলে কি হবে বলো? তাহলে ডিভি জিরো হয়ে যাবে। ডিভি জিরো হওয়া মানে কি, এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে, 2r dr l, 2r dr l প্লাস এখানে আমার কি আছে, আর স্কোয়ার ডিএল, তাহলে আর স্কোয়ার ডিএল এই পার্টটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, কারণ পাইটা তো এমনি কনস্ট্যান্ট, এটাকেও জিরো করে দিয়েছি এই সাইডে নিয়ে গিয়ে। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ 2r l ইন্টু ডিআর, এটাকে আমি এরকম ভাবে লিখলাম, ইকুয়ালস টু মাইনাস আর স্কোয়ার ডিএল। এলটাকে নামাও, আরটাকে নিচে নামাও, আর হাফটাকেও নিচে নামাও, তাহলে কি হচ্ছে দেখো, আর ডিআর বাই আর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1/2 ডিএল বাই এল। একটা আর যদি কেটে যায় তাহলে নিচে আর পড়ে থাকবে, মাইনাসটাকে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে মাইনাস ডিআর বাই আর ইন্টু এল বাই ডিএল ইকুয়ালস টু হাফ। লেখা যেতে পারে এইভাবে, জাস্ট ঘুরিয়ে লিখলাম, মাইনাসটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। লেখা যেতে পারে কি পারে না বলো এই অবধি? আরে স্যার লেখা যাবে। এবার তাহলে দেখো কি হবে, এবার এই জিনিসটাকে আমি একটুখানি ঘুরিয়ে লিখবো, মাইনাস ডিআর বাই আরটাকে উপরে লিখলাম, বাই করে এটাকে আমি নিচে এইভাবে লিখলাম ডিএল বাই এল, এল বাই ডিএল কে আমি
নিচে করে ডিএল বাই এল লিখলাম, হুইচ ইজ ইকুয়ালস টু হাফ। এবার একটু চেক করো এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না বলো। এই দুটো জিনিস ইকুয়ালস টু আমার কি বেরোলো, খেয়াল করে দেখো, মাইনাস ডিআর বাই আর, এটাই হচ্ছে আমার ল্যাটারাল স্ট্রেন বা পার্শ্বীয় বিকৃতি। কারণ ব্যাসার্ধের ডিক্রিজ, ব্যাসার্ধের পরিবর্তন, রেডিয়াসের ডিক্রিজ বাই অ্যাকচুয়াল রেডিয়াস, নিচে কি আছে ইনক্রিজ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। তাহলে এইটা আমার উপরেরটা কি হয়ে গেল ল্যাটারাল স্ট্রেন বা পার্শ্বীয় বিকৃতি, নিচেরটা কি হয়ে গেল লঞ্জিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এই দুটো ইকুয়ালস টু আফ, আর এই দুজনের রেশিওটাকেই তো আমরা পয়জনস রেশিও বা পয়জনের অনুপাত বলে। পয়জন অনুপাত। মিলল কি মিলল না। এবার এখানটায় একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে, হাফটাকে আমরা কেন এখানটায় খাওয়ালাম, ডিআর মাইনাস ডিআর বাই আরটাকে কেন ল্যাটারাল স্ট্রেন নিলাম, একটু ভেবে কেউ বলো, কেউ একজন ভেবে বলো কেন মাইনাস ডিআর বাই আরটাকে ল্যাটারাল স্ট্রেন নিলাম। স্যার কারণ ব্যাসার্ধটা কমে যাচ্ছে, যদি একদম, এলটা বাড়ানো হয় তাহলে। একদম একদম, যেহেতু এল বার সরি, যেহেতু ডিএল বাড়ছে আর ডিআর কমছে, তাই জন্য এখানে মাইনাসটাকে ডিআর এর মধ্যে ধরা হলো। ঠিক আছে, তাহলে দেখো এটাই চেয়েছিল যে পয়জন রেশিও হাফ প্রমাণ করতে। হলো, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, নাম্বার 14। 2 নম্বরের প্রশ্ন এটা আসে, ঠিক আছে তো। চলো পরেরটা করা যাক, 15 নম্বর। কি বলছে দেখো, পয়জন রেশিও অফ এ ম্যাটেরিয়াল বার করতে বলেছে। ফাইন্ড দ্য পয়জন রেশিও অফ এ ম্যাটেরিয়াল ইফ ইটস ইয়ং মডুলাস দিয়ে দিয়েছে, রিজিডিটি মডুলাস দিয়ে দিয়েছে। কোনো একটি বস্তুর ইয়ং গুণাঙ্ক দেওয়া রয়েছে 2 × 10⁻11 মিটার পার নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্ড, এবং দৃঢ়তা গুণাঙ্ক 9 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার হলে বস্তুটির পয়জন অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে এবার আমাকে দেখতে হবে এখানে কি কি অ্যাভেলেবেল আছে। আমার কাছে ওয়াই অ্যাভেলেবেল আছে, এন অ্যাভেলেবেল আছে, আমাকে চেয়েছে সিগমা। তাহলে আমার ওয়াই এন আর সিগমার মধ্যে ফর্মুলা কি মনে করো, ওয়াই এন আর সিগমার মধ্যে ফর্মুলা কি ছিল, কোশ্চেন 15। ওয়াই এন আর সিগমার মধ্যে ফর্মুলা, y ইকুয়ালস টু 2n1 প্লাস সিগমা, হয় কি হয় না, হ্যাঁ স্যার। which implies sigma equals to y by 2n minus 1, which implies sigma equals to y টা কত আছে চলো দেখে নি, y বলেছে 2 × 10⁻11, 2 × 10⁻11, সবই এসআই তে আছে, তাহলে একই ইউনিট রাখবো। নিচে 9 × 10⁻10, তাহলে 9 যদি করে দিই তাহলে হয়ে যাচ্ছে 18, 9 × 2 18 হয়ে যাচ্ছে, ইন্টু 10⁻10 মাইনাস 1। আচ্ছা, এই দুটো ইউনিটকে সেম করতে আমি কি করতে পারি, 18 আছে তো, আমি যদি এখানটায় আমি একটা 10 গুণ করি, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 2 × 10⁻11 বাই 1.8 × 10⁻11 লেখা যেতে পারে, লেখা যেতে পারে তো। তাহলে 10⁻11 10⁻11 কেটে গেল, তাহলে 2/1.8, 2/1.8 মাইনাস 1, তাহলে 10/9 হিসাব মতো দেখতে গেলে, মাইনাস 1।
দ্যাট ইজ 1/9। এটা আমার সিগমা বেরোচ্ছে। হলো? পয়সন অনুপাত বা পয়সন রেশিও বার করতে পেরেছে, এটা আমার বেরোলো 1/9। দেখে নাও সবাই। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। পরের অঙ্কটায় গেলাম। Length and diameter of a wire is 500 centimeter and 2 millimeter respectively। তাহলে L দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া রয়েছে, মানে D দেওয়া রয়েছে, আর দেওয়া নেই, কিন্তু খেয়াল রাখবে এই জায়গাগুলো, খেয়াল রাখবে ডায়ামিটার। অন অ্যাডিং এ লোড অফ 20 কেজি, 20 কেজি ভর দেওয়া হয়েছে, দ্যার ইজ অ্যান ইনক্রিজ অফ লেন্থ বাই 0.25 মিলিমিটার। এটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, মানে এটাকে তুমি ডিএল ধরতে পারো, দেওয়া রয়েছে। ইফ দ্য ইয়ংস মডুল, আচ্ছা, ফাইন্ড দ্য ইয়ং মডুলাস অফ দ্য ওয়্যার অ্যান্ড ইফ দ্য পয়জন রেশিও ইজ 0.3, হোয়াট উইল বি দ্য ডিক্রিজ ইন ডায়ামিটার। একটি তারের দৈর্ঘ্য 500 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, 20 কেজি ভার চাপাবার ফলে 0.25 মিলিমিটার বৃদ্ধি হয়েছে, তারটির ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। চলো তাহলে আগে ইয়ং গুণাঙ্কটাই নির্ণয় করা যাক। কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন 16 সলিউশন। আচ্ছা, ইয়ং গুণাঙ্কর ফর্মুলা কি? নর্মাল ফর্মুলা এফ বাই এরিয়া বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। চলো এবার একটার পর একটা দেখা যাক। এখানে এফটা কি রয়েছে? আচ্ছা, এখানে আমার কাছে কি দেওয়া রয়েছে? এখানটায় খেয়াল করো তোমরা, আমার এখানটায় ডায়ামিটার দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে। ডি যদি আমার 2 মিলিমিটার হয়, তাহলে রেডিয়াস কত? 1 মিলিমিটার। রেডিয়াস হচ্ছে 1 মিলিমিটার। আর সব কিন্তু আমার এখানে কিন্তু আলাদা আলাদা দিয়েতে দেওয়া রয়েছে। তাহলে চলো আগে একটুখানি ভেঙে নিই জিনিসটাকে। এফটাকে আমি লিখতে পারো এম ইন্টু জি বাই পাই আর স্কোয়ার, এম ইন্টু জি বাই পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার আমি সবগুলো লিখি। এমটা কত, স্মল এমটা কত, যদি আমি দেখি, এমটা আমার দেওয়া রয়েছে 20 কেজি, এটা সিজি, এটা এসআইতেই দেওয়া রয়েছে। স্মল এম হচ্ছে 20 কেজি। তাহলে সেই সুবাদে জিটাকে আমি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে পারি, সব এসআই ইউনিটে ধরি। আরটা কত? এবার দেখো, ডি ইকুয়ালস টু 2 মিলিমিটার, তাহলে আর ইকুয়ালস টু কত হবে? 1 মিলিমিটার। ডায়ামিটারটা হচ্ছে 2 মিলিমিটার, তাহলে আর ইকুয়ালস টু 1 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমি মিটারে কনভার্ট করবো, তারপর 10⁻³ মিটার। ঠিক আছে, 10⁻³ মিটার আর পেয়ে গেলাম। আর কি চাই? আর কি আছে? লেন্থ চেঞ্জ, ইনক্রিজ ইন লেন্থ, মানে স্মল এল 0.25 মিলিমিটার। স্মল এলটা আমার দিয়ে দিয়েছে 0.25 মিলিমিটার। 0.25 ছিল তো? হ্যাঁ, 0.25 মিলিমিটার, হুইচ ইজ ইকুয়ালস টু, যদি এটাকে আমি কনভার্ট করি মিটারে, তো 0.25 ইন্টু 10⁻³ মিটার হয়ে যাবে। আর কি রয়েছে আমার? ক্যাপিটাল এল দেওয়া রয়েছে, ক্যাপিটাল এল দিয়েছে 500 সেন্টিমিটার, এল ইকুয়ালস টু 500 সেন্টিমিটার। তার মানে কত মিটার হলো? 500 সেন্টিমিটার হওয়া মানে 500 সেন্টিমিটার ছিল তো? হ্যাঁ, 500 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এটা ডিএল না, এটাকে স্মল এল ধরলাম। চলো, তাহলে এটা 500 সেন্টিমিটার, দ্যাট ইজ 5 মিটার। ব্যাস, এবার বসিয়ে দাও, বসিয়ে বার করো। এখানে সব পেয়ে গেছি। তাহলে হুইচ ইমপ্লাইজ y ইকুয়ালস টু এমটা বেরিয়েছে 20 ইন্টু 9.8, এটার সাথে আমি ডিভাইড করব, পাই হচ্ছে 3.14 ইন্টু 10⁻³ স্কোয়ার পাই আর স্কোয়ার, ডিভাইডেড বাই এলটা কত বেরিয়েছে আমার? 0.25 ইন্টু 10⁻³
ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল আমার 5। ক্যালকুলেট করো, দেখো কত বেরোচ্ছে। এটা আলটিমেটলি ক্যালকুলেট করলে ওয়াইটা বেরোবে হচ্ছে এরকম কিছু 1.25 ইন্টু 10⁻12 নিউটন পার মিটার। এটা আমার ইয়ং গুণাঙ্ক বেরোলো, মিটার স্কোয়ার অবভিয়াসলি। এইটা হচ্ছে ফর্মুলা, সিম্পল ফর্মুলা, ঠিক আছে তো। এবার আর কি বলেছে যে আমার পয়জনস রেশিও দিয়ে দিয়েছে, পয়জনস রেশিও দিয়ে দিয়েছে 0.3, তাহলে সিগমা বার করতে বলেছে, সরি সিগমা বলছি, পরের পার্ট দিয়েছে পয়জন রেশিও দিয়ে দিয়েছে 0.3, হোয়াট উইল বি দ্য ডিক্রিজ ইন ডায়ামিটার, ডায়ামিটার কত পরিমাণ কমবে। তো সিম্পল আমরা কি জানি পয়জন রেশিওর ফর্মুলা, সিগমা ইকুয়ালস টু ডি বাই ক্যাপিটাল ডি, এটা হচ্ছে ডিক্রিজ ইন ডায়ামিটার বাই অ্যাকচুয়াল ডায়ামিটার বাই ইনক্রিজ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। ডিটা আমরা জানি না, কিন্তু অ্যাকচুয়াল ডিটা কত ছিল, অ্যাকচুয়াল ডায়ামিটারটা হচ্ছে, আচ্ছা অ্যাকচুয়াল ডায়ামিটারটা এখানে আমি এক কাজ করি, এটাকে আমি ডি ক্যাপিটাল ডি করে দিই। এক কাজ করি, এগুলো তাহলে ভুল হবে না, বাজে লাগবে না, স্কোয়ার, এটাকেও ক্যাপিটাল আর করে দিই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল ডি বাই ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা ডিটা যেটা আছে, ডিটা কত বেরোবে, ডিটা কত বেরোবে, ডিটা বেরোবে হচ্ছে এই ফর্মুলায় ফেললে ডি ইকুয়ালস টু সিগমা স্মল এল ক্যাপিটাল ডি, সিগমা স্মল এল ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল এল, এইটা হচ্ছে ফর্মুলা। এবার তুমি বসিয়ে দাও, সিগমাটা হচ্ছে 0.3, স্মল এলটা কত, স্মল এলটা হচ্ছে 0.25 ইন্টু 10⁻³ স্মল ডিটা কত 1 মিলিমিটার, তার মানে ইন্টু 10⁻³ ডিটা তো 1 মিলিমিটার ছিল, তার মানে মিটারে হয়ে যাবে 10⁻³ স্মল এলটা ছিল 0.25 মিলিমিটার, দ্যাট ইজ 0.25 ইন্টু 10⁻³, এলটা কত 500 সেন্টিমিটার, দ্যাট ইজ 5 মিটার। এইটা ক্যালকুলেট করলে এটা আমার বেরোবে অ্যাবাউট, স্মল ডিটা বেরোবে অ্যাবাউট 3.0 ইন্টু 10⁻⁸ মিটার, এটা আমার ডি বেরোলো। সেন্টিমিটারে কত মিলি, এটা যদি আমার মিটারে বেরোয় তাহলে মিলিমিটারে কত বেরোবে, 10⁻⁸ মতো বেরোচ্ছে মিলিমিটারে। স্যার এটা ক্যালকুলেশনে থ্রি দিয়ে আসবে কি, কেন কি আমার তো ওপরে 0.25 আছে আর নিচে 5 আছে, তো আমি যদি 0.25 থেকে 25-এর ঘরে নিয়েও নিই তাও তো একটা 5 থাকার কথা, তাহলে 3×5 তাহলে আমার ভুল হয়েছে, তুমি বলো কত আসছে, ক্যালকুলেট করে দেখো একবার, বলো ক্যালকুলেট করে কত এলো, একটু ক্যালকুলেট করে দেখো কত আসছে। এইটা তো 10⁻⁶ হয়ে গেল, 5টা গেল, এখানটা 25 আছে, তাহলে ডিভাইড করলে আমার এটা থাকবে হচ্ছে 0.05 ইন্টু 0.03, তাহলে 0.45 হচ্ছে, তাই তো। ওয়ান 1.5 ইন্টু 10⁻⁸ এলো আমার। আচ্ছা 1.5, আচ্ছা আচ্ছা, তাই হতে পারে, হয়তো আমার এখানটায় কিছু মিস হচ্ছে।
আর স্যার এখানে ওটা কাটাকুটি ডি করলে জিরো পেয়েছে পয়েন্ট তো, জিরো ওয়ান ফাইভ আসে। আর স্যার আর এখানে ডি ইন্টু পেয়েছে মাইনাস তো, সিক্স। ডি তো ও 2 ডি টু মিলিমিটার আছে হবে। না, টু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই তারপর ভুল। 3 আসবে। তাহলে 3 আসবে, হ্যাঁ ওই জন্যই 3 আসছে, সরি। ডিটা তো 2, আমি এখানে 1 বসিয়ে দিয়েছিলাম। 2 ইন্টু 10⁻³ 2 মিলিমিটার আছে না ডিটা, সরি এখানে আমার ভুল হয়েছিল। তাহলে এটা করে ক্যালকুলেট করে আলটিমেটলি কিন্তু 3 আসছে, সরি 3.0 ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে মিলিমিটারে এটা কত হবে? 3.0 ইন্টু 10⁻, বা আর একটু ছোট করতে পারি, 10⁻⁵, 0.03, মানে 1 2, আর 5 ছিল আরো 2 ঘর করলো, এটা ইন্টু 10⁻। আচ্ছা যাই হোক, দরকার নেই, এখানে অত ক্যালকুলেটর ছাড়া এত হিসাব ঠিক ভুল হয়ে যায়। এটাই আছে তো, এটা মিটার বেরিয়েছে, এটাকে আমি যদি মিলিমিটারে কনভার্ট করি তাহলে আমার হয়ে যাবে 3 ইন্টু 10⁻⁻5 মিলিমিটার, তাই তো? মিলিমিটারে এতটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁵, মানে 4টে শূন্যর পর 3 হবে, 0.0003 মিলিমিটার। 1 2 3 4, না আর একটা শূন্য হবে। এটাই আসছে তো নাকি? দেখো, হাজার গুণ করছি মানে +3, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে। মানে কত কম চেঞ্জ হচ্ছে দেখো। আচ্ছা 17 আর 18 সহজ আছে, তোমরা চেষ্টা করো, বাড়িতে ট্রাই করো, সহজ আছে, পারবে। ফর্মুলা ফেলবে, হয়ে যাবে, না হলে আমাকে জিজ্ঞেস করো নেক্সট দিন। আচ্ছা, টর্ক এইটা দেখো, দ্য টর্ক অফ 1500 dyne per centimeter is applied on a wire to produce a torsion of 60 degree. What will be the torque required to produce a torsion of 10 degree? 1500 ডাইন পার সেন্টিমিটার টর্ক প্রয়োগ করে যদি 60 ডিগ্রি মোচর কোণ সৃষ্টি হয়, তাহলে 10 ডিগ্রি মোচর কোণ সৃষ্টি করতে কত পরিমাণ টর্ক লাগবে? এইটা একটা প্রশ্ন দিয়েছে। চলো 19টা করে দিই, 18 আর 17 আর 18 হোমওয়ার্ক, তোমরা একটু ট্রাই করো। এটা একটু ট্রাই করো, 19টা চলো করে দিই। এখানটায় বলেছে, আচ্ছা টর্কের ফর্মুলাটাকে লিখে দিই, টাউ ইকুয়ালস টু কি ছিল, n পাই r⁴ বাই 2l থিটা। এই যে এই পার্টটা আছে না, এটাকে একটা কনস্ট্যান্ট ধরা যেতে পারে, তো টর্ক ইকুয়ালস টু c থিটা, এটা আমরা ধরে নিতে পারি, এই পুরো পার্টটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এবার এবার আমার এটা তুমি খেয়াল করে দেখো, 180 ডিগ্রি যেটা, সেটা ইকুয়ালস টু পাই রেডিয়ান হয়। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি কত রেডিয়ান হবে? 60 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 ডিগ্রি ইন্টু 60। 5/3। হ্যাঁ, π/3। তাহলে π/3 রেডিয়ান। তাহলে টাউ ওয়ান যেটা, সেটা ইকুয়ালস টু আমার এখানটায় কি হচ্ছে, সি ইন্টু π/3, সি ইন্টু π/3, যেটা হচ্ছে টাউ ওয়ানটা কত, 15,000, বা সরি 1500 ডাইন পার সেন্টিমিটার, তাই তো? টর্ক টর্ক হচ্ছে, সরি ডাইন সেন্টিমিটার হবে, ডাইন পার সেন্টিমিটার হবে না, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডাইন সেন্টিমিটার। এসআই সিজিএসে আছে, তো চলো সিজিএস রেখেই করি। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো? এখান থেকে আমরা বার করতে পারবো হচ্ছে সিটা, হুইচ ইমপ্লাইজ সি কত বেরোচ্ছে, সি ইকুয়ালস টু 1500 ইন্টু 3/পাই করে, বলো তো আমার কত আসছে একটু হিসাব করে, বা চলো আপাতত এটা রেখে দিই, 1500 ইন্টু c/পাই, এটা হচ্ছে আমার সি এর মানটা। তাহলে 10 ফর 10 ডিগ্রি, 10 ডিগ্রি কত রেডিয়ান হয়, ইকুয়ালস টু 180/পাই, সরি পাই/180 ইন্টু 10, π/18। হ্যাঁ পাই/180 এত রেডিয়ান। চলো আর একটুখানি লিখে দিই, ইন্টু 10, দ্যাট ইজ ইকুয়ালস টু π/18 রেডিয়ান।
তাহলে দাস টাউ ইকুয়ালস টু সি থিটা ইকুয়ালস টু সি এর ভ্যালুটা আমরা কি পেয়েছি, এইটা পেয়েছি 1500 ইন্টু 3/পাই, 1500 ইন্টু 3/পাই, থিটার জায়গায় আমি কি বসাবো, পাই/18, পাই পাই কেটে গেল, 6, তাহলে এখানটায় হচ্ছে 2, 250 স্যার, 250। ডাইন সেন্টিমিটার। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক।